হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। সেদিন দুজনে মিলে চলে গেলাম বড় বাজারে। গুড আফটারনুন বললাম কারণ আমরা দুপুরবেলায় বেরিয়েছিলাম বড় বাজারে, একটু মার্কেটিংয়ের উদ্দেশ্যেই গেছিলাম দুজনে মিলে। কিছু তো হালকা পাতলা কিনতেই হবে, মার্কেটিং করতে হবে, পুজো এসে গেছে বলে কথা। তাই বেরিয়ে পড়েছিলাম। প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম লাগছিল, রাস্তাতেও ভালোই ভিড় ছিল। গেলাম বড় বাজারে। বড় বাজারে প্রত্যেকটা দোকান দেখলে মনে হয় সব কটা দোকানেতেই যাই, কিনি না কিনি কিছু জিনিস দেখি তো। তারপরে চলে এলাম ওখান থেকে। ফলের দোকানও বসেছিল অনেক, আগে হাঁটছিল, বলছিল ফল নেবো কিছু, একটু দাঁড়াচ্ছিল। ঠিক আছে ফল নাও, কিছুটা ফলও নেওয়া হলো ওখান থেকে। ফল টল নিয়ে আবার আমরা হাঁটা দিলাম। প্রত্যেকটা দোকানে দেখছেন তো প্রচুর ভিড়, প্রত্যেকটা দোকানে ভিড় ছিল। তারপরে আমরা চলে এলাম একটা কাঁচের বাসনের, এই যে কাপ নেব বলে কাঁচের বাসনের দোকানে এসেছিলাম। কাঁচের জিনিসগুলো একদম দারুণ ছিল, প্রত্যেকটা জিনিস একদম দুর্দান্ত, দেখার মতন। সেখান থেকে আমরা কিছুটা জিনিস কিনলাম, কিনে নিয়ে তারপরে আবার চোখ সরাতে পারছিলাম না, এত সুন্দর জিনিসগুলো। তারপরে আমরা চলে এলাম ব্যবন রোড। এটা হচ্ছে ব্যবন রোড দিয়ে যাচ্ছি, ব্যবন রোড দিয়ে যাচ্ছিলাম। কিছু জিনিস কেনার ছিল ব্যবন রোডের মধ্যে, ওই জন্য ব্যবন রোডে গেছিলাম। এইদিকে একবার দেখবো, ওই টেবিল ক্লথগুলো একবার দেখবো, আর ফুল কিনবো। এখানে ফুল বিক্রি হচ্ছে তো, আমি সেখানে নিয়ে যাচ্ছি। আচ্ছা চলো চলো, তুমি সেখানে যাচ্ছ, সেখানেই যাও। কেনাকাটা করতে করতে খিদে পেয়ে গেছিল, গেলাম একটু খাবার দোকানে। খাবার দোকানে বলতে একটু মুখ চাট খাবার ইচ্ছা হয়েছিল, ওই জন্য গিয়েছিলাম পাপড়ি চাটের দোকানে। দারুণভাবে পাপড়ি চাটটা বানিয়েছিল, দই টই দিয়ে বানিয়েছিল, দই মশলা, দারুণ খেতে হয়েছিল। আমরা দুজনে তো পাপড়ি চাটটা খুব মজা করেই খেলাম। পাপড়ি চাটটা বানানো দেখছিলাম কিভাবে বানায়, বেশ খেতে দুর্দান্ত ছিল। পাপড়ি চাটটা খেলাম। ওনারা কত রকম মশলা দিয়ে বানাচ্ছিল, উপরে ঝুরি ভাজা দিল, দারুণ খেতে হয়েছিল। এই যে আমার কর্তামশাই আগে নিয়ে খেতে শুরু করে দিয়েছে, খেয়ে বলল দারুণ হয়েছে। আমি ভাবছিলাম খাবো না, কিন্তু কর্তামশাইয়ের দেখে আমি বললাম আর একটা প্লেট বানাও তাহলে আমিও খাই। তারপরে আমরা কেনাকাটা করে সব বেরিয়ে এলাম রাস্তা দিয়ে। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে, বাড়ি থেকে যাচ্ছি, বাসে উঠবো বলে হেঁটে আসছি। ওইখানে একটা চাদর, ভ্যারাইটিস চাদর, চাদরের মার্কেট দিয়ে যাচ্ছি, শুধু সব চাদর। কেন হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও, বসে দিয়েছে। ফেরার মুখে আমাদের আবার বিশ্বকর্মা ঠাকুরের
সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আমরা আবার বিশ্বকর্মা ঠাকুরকে নমস্কার করে বাড়ি চলে আসলাম। আছেন, আশা করি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। কদিন আগে কেনাকাটা করতে গেছিলাম এই বড় বাজারে, এই ধরুন না এই 2 দিন আগে। তার দেখানোর সময় পাইনি বলতে প্রচণ্ড গরম, আর এসে একটু শরীরটা খারাপ হয়েছিল, ওই জন্য আর কোনো জিনিসপত্র খুলিনি। সেইভাবে ব্যাগ ধরে এই যে ব্যাগ ধরে একদম বসানো ছিল। আজকে ভাবলাম যে আজকে একটু ভালো আছি, আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কী কী কিনেছি। টুকটাক মার্কেটিং হয়েছে, সেরকমভাবে মার্কেটিং হয়নি। 2-4টে ঘরের যেগুলো প্রয়োজনীয় জিনিস সেইগুলোই কেনাকাটা করা হয়েছে। এই একটা কেনা হয়েছে হাফ প্যান্ট, আর ছেলের জন্য একটা কিনেছি ট্রাক স্যুট। এই দেখা যাচ্ছে ঠিক, এই যে একটা ট্রাক স্যুট কিনেছি আর একটা হাফ প্যান্ট কিনেছি। এই যে সংসারে লাগে মগ, এই যে একটা মগও নিয়ে নিয়েছি। এই যে 2টো নাইটি নিয়েছি, ঘরে পরতে লাগে। এই যে হলুদ রঙের নিয়েছি, যে একটা হলুদ রঙের নিয়েছি, কেরাম হয়েছে বলবেন নাইটিগুলো। এই একটা নিয়েছি আর এই একটা নিয়েছি, এই যে 2টো কালারে, 2টো কালারে 2টো নিয়েছি। পুজোতে পরবার জন্যই নিয়েছি, ঘরে তো পরতে লাগে নাইটি, সেই জন্যে আমি তাহলে 2টো নাইটি নিয়ে যাই। আর এইটা নিয়েছি আমার পুজো টুজো করি ঘরে, ঠাকুরকে বাতাস দেওয়ার জন্য, হাওয়া দেওয়ার জন্য, ওই জন্য একটা নিয়েছি। এই যে এইরকম পাখা, এটা অনেক দিন ধরে কিনবো খুব শখ ছিল, কিন্তু ঠিক মতন দেখতে পাচ্ছিলাম না, কোথাও খুঁজে পাচ্ছিলাম না। এবারে চোখে পড়লো, বড় বাজারে গেছি, দেখলাম দোকানে লাগানো আছে, একটা নিয়ে এসেছি। এই জন্য সামনেই আমার লক্ষ্মী পুজো আসছে। আর নিয়েছি একটু লক্ষ্মী ঠাকুরকে সাজাবার জন্য, নিয়েছি একটু ফুল। এই যে প্লাস্টিকের যে ফুলগুলো হয় ডেকোরেশনের জন্য, এই যে এইগুলো নিয়েছি। এই যে আর নিয়েছি একটু ফুলদানিতে দেবার জন্য। দাঁড়ান দেখো, এই ফুল এনেছি লক্ষ্মী ঠাকুরের দুদিকে দেবো বলে নিয়ে এসেছি, হলুদ আর লালে। আর কতগুলো কেনা হয়েছে প্লেট, পুজোর সময় খেতে লাগুক, অন্য সময় খেতে টেতে লাগে, মাঝে মাঝে কোথাও যেতে গেলে খেতে লাগার জন্য একটু প্লেট নিয়ে এসেছি। আমি যাচ্ছি যখন তখন নিয়ে চলে এসেছি। আর নিয়ে এসেছি এই যে 2খানা জালি, ওই টুকিটাকি সংসারের জিনিস যা লাগে তাই এনেছি। আর এনেছি আমার পুজোর সময় শপিং হচ্ছে, আমার কাপ প্লেট কিনেছি। এই যে কতগুলো প্লেট কিনেছি, এই দাঁড়ান দেখাই আপনাদের। এই প্লেট কিনেছি, 6খানা প্লেট এনেছি, চায়ের সঙ্গে সেটে প্লেট, কাপ আর প্লেট। এই যে কাপটা হচ্ছে এইখানে, ওটা হচ্ছে প্লেট আর এটা হচ্ছে কাপ। দেখা যাচ্ছে কি না বুঝতে পারছি না। এই যে এরকম কাপগুলো এনেছি, 6খানা কাপ এনেছি, 6খানা প্লেট এনেছি। আর এটা কি আছে, আচ্ছা এটা আমার ডাইনিংয়ে পাতার জন্য একটা প্লাস্টিক এনেছি। এই যে কী বলে এগুলোকে, এই যে টেবিলে পাতার জন্য টেবিল ক্লথ। আচ্ছা আরও 2টো গ্লাস নিয়ে এসেছি। দাঁড়ান বাবা, এই আবার কী করে বেঁধেছে খোলা মুশকিল, কাটতে হবে, তাকে এটা পরেই দেখাবো। আর এই যে আমার একটু 2টো কানের এনেছি, বুঝতে পারছেন এরকম, এই যে দেখিয়ে এইরকম পুজোর সময় একটু পরে ঘুরতে টুরতে যদি যাই, ঠাকুর দেখতে যাই। আর এনেছি এই যে ডাব্বা, 3টে ডাব্বা একসাথে আছে, 3খানা, এর ভিতরে আরও 2খানা আছে, 3খানা ডাব্বা এনেছি। কেন, ওই বিস্কুট টিস্কুট রাখতে, সংসারের যাবতীয় টুকটাক জিনিস রাখার জন্য এনেছি ডাব্বা। সব সংসারের জিনিসই কিনেছি, আর সেরকম কিছু কিনিনি, তবু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটা এই যে কিনেছি ডাস্টবিন ফেলার, নোংরা ফেলার, এই
আর নেওয়া হয়েছে কতগুলো চিপস ভেজে খাবার জন্য। আর এইতে নেওয়া হয়েছে কর্তা মশাইয়ের পেট ঠান্ডা হলেই মন ঠান্ডা, পেটকে আগে ঠান্ডা করতে হবে, ওই জন্য স্কুলের ভুসি। এই যে আমার কত স্কুলের ভুসি প্রায় রোজই খেতে লাগে, সেই জন্য ওখান থেকেই নেওয়া হয়েছে স্কুলের ভুসি। আপাতত সবই দেখে দিয়েছি, বাকি আছে শাড়ি। এই একটা শিপনের শাড়ি নিয়েছি, ওইটা আর বাঁধা আছে। এই টুকটাক এদিক ওদিক পরে যেতে সবসময় তো লাগে, সবসময় তো আর এ শাড়ি পরা যায় না। আর একটা নিয়েছি এই শাড়ি, কিরকম হয়েছে বলবেন শাড়িগুলো। এই যে এরকম শাড়ি, এটা পার, আর এটা ঠিকভাবে দেখাতে পারছি কিনা বলতে পারছি না, বুঝতে পারছি না আমি, তবু দেখিয়ে দিচ্ছি। এই যে এই শাড়িটা নিয়েছি, কিরকম হয়েছে কালারটা বলবেন। এই নেওয়ার মধ্যে এই দুটো শাড়ি নিয়েছি, আর এগুলো সংসারের সব যাবতীয় জিনিস, সংসারের টুকিটাকি লাগে, টুকিটাকি জিনিস নিয়ে এসেছি। কাপ প্লেট নিয়ে এসেছি, কাপ প্লেট চা খেতে খুব অসুবিধা বলতে কি, লোকজন আসলে আমার কাপগুলো একটু মানে ডিসকালার হয়ে গেছে, অনেকদিন ব্যবহার হচ্ছে তো, ওই জন্য একটু ভালো দেখে কাপ প্লেট এই আনা হয়েছে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখি, আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। আরও পুজোর সময় নতুন নতুন আরও ভালো ভিডিও আনবো। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে।